বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব আক্রমণের পূর্ব প্রস্তুতি, হিজবুল্লাহ নিশানা ইসরায়েল, তাক করা হয়েছে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র। এরপরেই জানিয়ে দিব নেতানিয়াহুকে সতর্ক বার্তা দিল ইসরায়েলি দুর্নীতি দমন কমিশন। পরেই থাকবে এবার হিজবুল্লাহর হাতে আসছে ওয়াগনারের ক্ষেপণাস্ত্র, কি হবে ইসরায়েলের। পরেই জানিয়ে দেব নেতানিয়াহুর বক্তব্যের পর আবারও হামাসের উপর বোমা বর্ষণ। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্রিমিয়ায় হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি রাশিয়ার। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। এবার ইসরায়েলকে নিশানা করে তাক করা হয়েছে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরেই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে জানা গেল এবার ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করবে লেবানন। তাই তো 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করা হয়েছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি বাহিনী লেবাননে আগ্রাসন চালাতে এলে তাদের উপর এই রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে কঠিন হুঁশিয়ারি করেছেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, ইসরায়েলের 1 ইঞ্চি মাটিও বাদ পড়বে না হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায়। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করছে কিংবা করতে পারে, তাদের ভান্ডারে থাকা অস্ত্রের জন্য কতটা হুমকি, সেসব বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হরেজত। সেখানেই উঠে এসেছে রকেট ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য। ইরানের সহায়তায় ও সিরিয়ার গৃহযুদ্ধের প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে সহায়তার মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে হিজবুল্লাহ, যা কাজে লাগিয়ে গোষ্ঠীটি রকেট সহ বিভিন্ন ধরনের অস্ত্রের মজুদ বৃদ্ধি করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই বহুদূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লেবানন থেকে শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানার মতো প্রচুর রকেট ও ক্ষেপণাস্ত্র গোষ্ঠীটির কাছে আছে বলে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে। চলতি সপ্তাহেও হরেজতের সঙ্গে আলাপকালে ওয়াশিংটন সেন্ট ফর স্টাডিজ অ্যান্ড ন্যাশনাল স্টাডিজের গবেষক দলের সদস্য শান শাইক সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহকে আরও অত্যাধুনিক এবং নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র দিতে পারে সিরিয়া, ইরান ও রাশিয়া। বিষয়টি উদ্বেগের বিষয়। এবারে লেবাননের সঙ্গে যদি ইসরায়েল কোনো ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এই তাক করা 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে নিমিষেই ধুলোয় মিশিয়ে দেওয়া হবে ইসরায়েলকে। এবার নেতানিয়াহুকে সতর্ক বার্তা দিল ইসরায়েলি দুর্নীতি দমন কমিশন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক, বেসামরিক, সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নৌযান ক্রয় সংক্রান্ত দুর্নীতিতে এক সতর্ক বার্তা দিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি ওই সতর্ক বার্তা ইস্যু করে। এসব সাবমেরিন এবং নৌযান কেনা হয়েছিল 2009 থেকে 2016 সালের মধ্যে কেনা হয়েছিল। সে সময়েও ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। এক লিখিত বিবৃতিতে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত অনুসন্ধানে জানা গেছে যে সাবমেরিন ও নৌযানের ক্রয় নিয়ম অনুযায়ী ঘটেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজে এই ক্রয়ের জন্য সবুজ সংকেত দিয়েছিল, এমনকি এই ক্রয়ের ক্ষেত্রে নিজের পদ ও ক্ষমতার ব্যবহারও করেছিলেন তিনি। এর মাধ্যমে তিনি রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন, একই সাথে ইসরায়েলের কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছেন। সংস্থাটি জানিয়েছে, শীঘ্রই এই ঘটনার জনসম্মুখে প্রকাশ্যে উপযোগী যাবতীয় তথ্য প্রকাশ করা হবে। ইসরায়েলের বর্তমান দুর্নীতি দমন কমিশন 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই সময় ক্ষমতায় ছিলেন না বেনিয়ামিন নেতানিয়াহু। এবার হিজবুল্লাহর হাতে এসেছে ওয়াগনারের ক্ষেপণাস্ত্র, কি হবে ইসরায়েলের। বহুমুখী আক্রমণ সামাল দিতে গিয়ে এমনটাই চাপে আছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে এবার জানা গেছে, বর্তমানে হামাসের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংঘাতে লিপ্ত হিজবুল্লাহকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে যাচ্ছে ওয়াগনার গ্রুপ। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা জানতে পেরেছে যে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনী প্রতিষ্ঠিত ওয়াগনার গ্রুপ ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পর লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে উন্নত এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাতে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা বর্তমানে হিজবুল্লাহকে ওয়াগনার গ্রুপের SA-22 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে। যদিও এ বিষয়ে রাশিয়া কিংবা হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে মার্কিন কর্মকর্তাদের দাবি SA-22 এখনও লেবাননে পাঠানো হয়নি, কিন্তু হিজবুল্লাহ এবং ওয়াগনারের কয়েকজন সদস্য এ বিষয়ে আলোচনা করতে বর্তমান
সিরিয়ায় অবস্থান করছেন। এটি সরবরাহ করা হলে লেবানন হয়ে গাজায় নিয়ে যাওয়া হতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের, কারণ সেক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠবে হামাস। এদিকে শুধু হামাস আর হিজবুল্লাহ নয়, হুতি বিদ্রোহীরাও ব্যাপক হামলা করছে ইসরায়েলে। আবার হিজবুল্লাহর সঙ্গে ইরান সমর্থিত প্রভাবশালী মিলিশিয়া গোষ্ঠী ইমাম হোসেন ব্রিগেড যোগ দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। সব মিলিয়ে বেশ চাপের মুখেই পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা। নেতানিয়াহুর বক্তব্যের পর আবারও হামাসের উপর বোমাবর্ষণ। গাজা যুদ্ধের তীব্রতার পর্যায় শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন বক্তব্যের একদিন পরেই যুদ্ধের অবসান উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার হামাসের উপর আবারও বোমাবর্ষণ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী এক টিভি সাক্ষাৎকারে একথা উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়োভ গ্যালন্ট এ সময় যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। তিনি এই সফরকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা বলে অবহিত করেছেন। হামাসের হামলার পর রক্তক্ষয়ী গাজা যুদ্ধ শুরু হলে নেতানিয়াহু তার প্রথম ইসরায়েলি মিডিয়া সাক্ষাৎকারে চ্যানেল 14কে বলেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা হ্রাস পেতে চলেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হতে চলছে। তার ভাষায়, রাফাতে যুদ্ধের তীব্র পর্যায়ে শেষ হতে চলেছে। মিশরের কূটনৈতিক দক্ষিণে রাফা নগরীটি গাজার শেষ অংশ, যা সম্পূর্ণরূপে স্থল অভিযানের মুখোমুখি হয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল অপদতের ফিরিয়ে আনা এবং গাজায় হামাস শাসন উৎখাত করা। তিনি আরো বলেন, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক মধ্য অবস্থাকারীদের বিভিন্ন আলোচনায় হামাসের দাবিকৃত স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী নুসিরাত ও রাফা এলাকা সহ অবরুদ্ধ গাজা উপত্যকায় জোরে বোমা হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেইতুন এলাকায় বন্দুকযুদ্ধে সৈন্যরা তাদের বেশ কয়েকজন সশস্ত্র শত্রু নির্মূল করেছে, সুড়ঙ্গে খাদ ভেঙে দিয়েছে এবং প্রচুর পরিমাণ অস্ত্র পেয়েছে। বেলেরির উত্তর আল আহলি হাসপাতালে চিকিৎসকরা গভীর রাতে এএফপিকে জানান, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর একটি স্থাপনায় বিমান হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে। ক্রিমিয়ায় হামলা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি রাশিয়ার। মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন ক্রিমিয়ায় হামলা করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্রেসিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই হুমকি দেওয়া হয়। রুশ দখলকৃত ক্রিমিয়া সম্প্রতি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে রাশিয়া দাবি করেছে যে আক্রমণটি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে করা হয়েছে। পাল্টা জবাব অবশ্যই আসবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা আর কোনো তথ্য দেয়নি। রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র সরবরাহ করা আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা ATACMS দিয়ে আক্রমণ চালানো হয়েছে। এতে অন্তত 4 জন নিহত এবং 150 জন আহত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স জন ব্যাস ভিওকে বলেন, আমি হামলায় হতাহতের ব্যাপারে